কাফেররা আল্লাহ রসুল যেদিক দিয়ে হাইটে যাইত, আল্লাহ রসুল কদম মোবারক যেখানে পড়ত, যে সমস্ত কাফের অসুস্থ ছিল, চোখে দেখতো না, ওই মাটি নিয়ে আইনা ওর চোখের ভিতরে মারতো আর চোখ ভালো হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ রসুলের গায়ের ঘাম মোবারক শিশিরের ভিতরে, বোতলের ভিতরে রাখত, আর ওইটাকে সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করত। সুবহানাল্লাহ, আতর হিসাবে ব্যবহার করত। কেমন তোর নবী ছিল আমাদের, সুবহানাল্লাহ কন্যা। এজন্য দেখেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে, তার বাড়ির সামনে গোলাপ ফুলের গাছ চাষ করছেন। কি চাষ করছেন বলেন না? গোলাপ ফুলের গাছ চাষ করছেন। প্রত্যেক দিন যান, আল্লাহ রসুলের সিরাতের কথা কিতাবে আসছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, সুবহানাল্লাহ কন্যা, যার কথা আল্লাহ শুনছে। বড় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, অর্ধরাত পর্যন্ত মাদ্রাসা খেদমত করত, মধ্যরাত তাহাজ্জুদ পড়ত, সর্বশেষ রাত রেল স্টেশনে যাইত, কাঁচা বাজারে যাইত, কুলির কাজ করত। কয় ভাগ করছে দেখেন? যিনি, যার হাতে আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নকশা তৈরি করছেন, সুবহানাল্লাহ কোন আল্লাহর রাসূলের সাথে যার সাথে মোলাকাত হয়েছে, স্বপ্নে দেখলে তো জান্নাত ওয়াজিব, অথচ আল্লাহ রসুল সহ শরীরে এসে বলে, কাসেম ধরো আমার লাঠি, টানতে থাকো। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে যেখানে টানতে বলছেন ওখানে যায়, দেখে যে দাগ পড়ে রয়েছে, এখানে ফাউন্ডেশন দাও, এখানে মাদ্রাসা উঠাও। সুবহানাল্লাহ। হাজার হাজার ছাত্ররা বাথরুম করত। তো বড় আলেম কখনো জান্নাত যে আল্লাহ আমাকে দিবে এই কথা বলতে সাহস পায় নাই। আমরা 2-4 টাকা দান করলে, একটু কিছু হয়ে গেলে 3 চিল্লা দিয়া ফেললে তো পুরো আমি শাহ পুরো জান্নাত নিয়েছে কিনা, হয় না? হয় না? এই পরিস্থিতি আল্লাহর কাছে কান্ত রাত ভর, সর্বশেষ রাত মাদ্রাসার ছাত্রদের খানা পিনা তৈরি করতো। কেমনে? মাথায় আপেল, বিভিন্ন ফল ফ্রুট, এগুলি মাথায় নিয়ে কুলিরা যেমন এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বাড়িতে পৌঁছে দিয়ে আসে না, এইভাবে তো উনি কাজ করতো। যেই রুপি পাইতো, যেই টাকা পাইতো, এই টাকা দিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের চাউল কিনতো, ডাল কিনতো, তারপরে খাওয়াইতো। সুবহানাল্লাহ। জানে ছাত্রদের খেদমতটা বহুত বড় এক নিয়ামত, মাদ্রাসার ছাত্রদের খেদমত করা বহুত বড় এক নিয়ামত। এই যে আমাদের কাছে অনেকেই দোয়া চায়, দূর মাদ্রাসার ছাত্রকে চাউল দিতেছি, চাউল পাঠাইতেছি, গোস্ত পাঠাইতেছি, বাজার পাঠাইতেছি, কম্বল দিতেছি, পাঞ্জাবি কাপড় ঈদ উপলক্ষে পাঠাইতেছি, দামি কাপড় কিনে ছাত্রদেরকে দিবেন। তারা জানে মাদ্রাসার ছাত্রদের খেদমত করলে এটা কখনো বৃথা যায় না। কারণ মাদ্রাসার ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ঠিক কিনা? সারাক্ষণ আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে। আল্লাহর নজরের ভিতরে থাকলে আসমান জমিনের মাঝখানে কারা আছে? যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। সুবহানাল্লাহ কোন বলে না, আসমান জমিনের মাঝখানে সবচেয়ে দামি ব্যক্তি কে? আসমান জমিনের মাঝখানে সবচেয়ে দামি ব্যক্তি কে? যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়, এই ব্যক্তি হইল আসমান জমিনের মাঝখানে সবচেয়ে দামি ব্যক্তি, ঠিক না? নামাজ পড়ে যায় একটা সিগারেট ধরায়, মসজিদ কমিটির বড় দায়িত্বশীল, ঈদগার বড় দায়িত্বশীল, মাদ্রাসার মতো অল্লি, তার দাম আছে, অবশ্যই আছে, কিন্তু তার মেহনত দ্বারা দামি হইতেছে কারা? মাদ্রাসার তালিব, ঠিক কিনা? আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি যারা কোরআন পড়ে এবং কোরআন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাক রাসূলের কাছে ওহী পাঠাইলেন। সুবহানাল্লাহ। কোন একজন সাহাবীর ব্যাপারে
যে তাকে আমি ভালোবাসি, তাকে আমি মহব্বত করি। আল্লাহ রসুল বলে, কোন জিনিস কোন কোয়ালিটি দেখে আমি আপনি আবু জহরকে ভালোবাসেন? কেন আবু জহর গিফারিকে আমি ভালোবাসি? আবু জহর গিফারি আমার দুই চোখের নজরে থাকে। সুবহানাল্লাহ কোন। কেন কেন? তাই সে বেশি থেকে বেশি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই আসমান জমিনের মাঝখানে আল্লাহ বলে, আমার নজরে সবচেয়ে বেশি কারা? যারা কোরআন পড়ে। বলেন যারা কোরআন। এখানে কথা বলে নাই কোনো মুফতি, মুহাদ্দিস, আলেম, শাইখুল হাদিস, হাফেজ, এ কথা এখানে বলছে না, না, না। এখানে বলছে যিনি সর্বসময় কোরআন পড়ে। এই জন্য দেখবেন আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা? আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ কুতুবুল আলম আল আজম রশিদ আহমদ বন্দিহি রহমাতুল্লাহের সোহবাতের লোক, যিনি পুরা আরব দেশে এক নাম্বার ছিল, যিনি মক্কা মদিনায় ইমামতির দায়িত্ব পেয়েছিলেন, যিনি 7 লাহান 7 ছুরে কোরআন প্রতিযোগিতার ভিতরে পুরা ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশের নাগরিক, তিনি এক নাম্বার হয়েছেন। সুবহানাল্লাহ খান। আর ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ। আমরা কারি সাহেবদেরকে অবমূল্যায়ন করি। কারি সাহেব উজানি অঞ্চলের ভিতরে চাঁদপুরে যত বড় আপনি মুহাদ্দিস হন, আপনাকে মুহাদ্দিস বলবে না, আলেম বলবে না, কাই সাহেব আইসে নাই, কি বলবে? কাই সাহেব। ওই যে কারি ইব্রাহিম সাহেব, কারির আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই যে ইমামতি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়া ইমাম, ইমামতির প্রথম শর্ত কি বলেন তো? কারি হওয়া। প্রথম শর্ত কি বলেন? জোরে বলেন। কারি হওয়া। প্রথম শর্ত কারি হওয়া। এরপরে আলেম হওয়া। কারি না হলে, কারি মানে কোরআনের হাতিয়ার। কারি মানে কি বলেন? কোরআনের হাতিয়ার। আমি এবার প্রোগ্রামে গেলাম আমাদের এলাকার ভিতরে, পাশের এলাকায় আমার ক্লাসমেট, একসাথে আমরা স্কুলে লেখাপড়া করছি। কারি মোতাহার সাহেব দামাত বারকাত। আমার এলাকার ভিতরেই 2টা মসজিদ। তো এক মসজিদ বর্তমান তিনি ইমাম, এবং ওখানে এক মাদ্রাসা হাজী শরীয়তুল্লাহ তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামি। আল্লাহর কসম আমি জানতাম না এগুলো। এবার মাহফিলে দেখলাম তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। তো আমি আমার সাথে যে ছিল আমার চাচা, ওকে বললাম এত সুন্দর করে কোরআন শরীফ কে পড়তেছে? তো বলল যে মোতাহার হুজুর। আলহামদুলিল্লাহ কোন না? আমাদের শরীয়তপুরের ভিতরে, আমার এলাকার ভিতরে, আমার পাশের এলাকা, আমার সাথী ভাই যে এত বড় কারি সাহেব হয়েছে আমি জানতামই না। আল্লাহ তাআলা কারি মোতাহার সাহেব দামাত বারকাতুম তার হায়াতের ভিতরে বারাকা দান করুন। আল্লাহ তাআলা যেন তার এই কণ্ঠকে বিশ্ববিজেতার খেদমতের জন্য কবুল করে, বলেন আমিন। যে যত কোরআন পড়ে, কোরআনের কারি যে হয়েছেন, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। দেখবেন অচিরেই ইনশাআল্লাহ আমি দোয়া করি কারি মোতাহার সাহেব তার কণ্ঠর যে আওয়াজ, আল্লাহ তাআলা দেখবেন তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা তার আওয়াজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন দেশে খেদমত হিসাবে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমরা দেখছি যারাই কোরআন শরীফ পড়ছে, যারা কোরআনে কারি হয়েছে, বয়ান করতে যদি নাও পারে, শুধু কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা তাদের খেদমত পুরো ওয়ার্ল্ডের ভিতরে নিয়েছে। আমরা দোয়া করি কারি মোতাহার সাহেব দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা যেন তার এই খেদমতকে পুরো ওয়ার্ল্ডের জন্য কবুল করে, বলেন আমিন। এবং তার মাদ্রাসা হাজী শরীয়তুল্লাহ তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করে। এই মাদ্রাসার জন্য সর্বত্র আমার দোয়া আছে, চেষ্টাও আছে কিছু একটা করার। আমাদের এলাকার ভিতরে ওই রকম মাদ্রাসায়, একটা মাদ্রাসাই আল্লাহ তাআলা, আমার চিন্তা চেতনা আপনাদেরকে নিয়ে আরেকদিন দোয়া করছে, আজকেও দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস টাইটেল পর্যন্ত হওয়ার তৌফিক আল্লাহ যেন দান করে। চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাদ্রাসা এলাকা থাকলে লাভ না লস? ভূমিকম্প হবে না, আযাব আসবে না, গজব আসবে না, অশান্তি থাকবে না। যেখানে আল্লাহর কোরআনে আওয়াজ চলে সেখানে শুধু শান্তি নাজিল হয়, সকিনা নাজিল হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে করুণায় নাজিল হয়, বলেন আলহামদুলিল্লাহ।
কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। সে কেমন তোর কারি ছিল। একবার নোয়াখালী থেকে, শুনেন, নোয়াখালী থেকে সফরে আসছে, উজানি দাঁড়ায় গেছে। হঠাৎ মুরিদরা বলে, হজরত দাঁড়াইছেন কেন? এখান থেকে আমি নূরের ঘরান পাই, এলেমের ঘরান পাই। সুবহানাল্লাহ। হায় হায়, কি বলেন হজরত? সব হিন্দু পাড়া, হিন্দুদের জংলা, আর এখানে আপনি এলেমের ঘেরান পান? তোরা থাক, খামোশ। খবর ল, এই জংলাটার মালিক কোন হিন্দু? মালিক খুঁজে পাইছে, মালিকের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে যে আপনার এই জংলা থেকে, এই জংলা থেকে এলেমের ঘেরান পাই, মনে হয় এখানে কোনো এলেমের মার্কাজ আল্লাহ তাআলা দান করবে। কে বলতেছেন? কারি ইব্রাহিম। কে বলেন না? কারি ইব্রাহিম সাহেব, আল্লাহওয়ালা লোক। না কাছে বিনা শহীদ বলছেন, হিন্দু মানুষ তো এদের মন নরম থাকে। ঠিক আছে হজরত, যদি আপনি এই জায়গাটা কিনতে চান কিনতে পারেন, আর এমনি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ। একজন হিন্দু বলেন না, কে? একজন হিন্দু। আমরা এক ফিট জমি আমরা ছাড়তে চাই না। আজকে আমি আসার পূর্বে ওই যে বলছিলাম, আমাদের একজন মহিলা মোহাম্মদপুরের গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা 6.5 শতাংশ জায়গা দান করছে মসজিদের জন্য। এটা অক্ষ হয়েছে। আজকে এই চেয়ার টেবিলগুলি সব আমি দিয়ে আসছি। ওখানে আলোচনা সভা হবে, কাজ কবে ধরব এবং উদ্বোধন কবে হবে। অথচ ডাইনে বামে যাদের জমিন, তারা ঠেইলা ওই মহিলার জমিনে, যেখানে 2 জনের জায়গা কিনছে 13 শতাংশ, চারদিক থেকে ঠেলতে এই মহিলার জমিনে এখন বানাইছে 8.5 শতাংশ। অথচ এই মহিলা তার জানের সবচেয়ে প্রিয় জিনিস একটা প্লট ছিল, এটা আল্লাহর জন্য অক্ষ করে দিছে। আর পক্ষান্তরের ডাইনের বামের লোকগুলি মুসলমান, তারা ঠেলা মসজিদের নামে দেওয়া জমি নিজের জমির ভিতরে ঢুকাই দিচ্ছে। এটা হলো মুসলমান। এটা কি মুসলমান? হ্যাঁ, এটাই মুসলমান, ঠিক না? এটাই কি মুসলমান? মুসলমানকে আল্লাহ জান্নাত দিবে? কে বলতে পারো? আল্লাহ তাআলা জান্নাত দিবে মুমিনদেরকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ তাআলা জান্নাত দিবে কাদেরকে বলেন না? মুসলমান আর মুমিন এক নয়। আর মুসলমান যে মানে সে মুসলমান, যে আল্লাহকে, আল্লাহর কথা, আল্লাহ রসুলের তরিকা মানল, সে কিসের মুসলমান? নামদারি মুসলমান। অথচ ওই হিন্দু বললে যে হযরত আপনি যদি এমনি চাষ করতে চান, বসবাস করতে চান, আবাদ করতে চান করেন, কিনতে চান তো আমি তৈরি আছি। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, আমি কিনিয়ে নিব। দেখেন আল্লাহর ওলি কারি ইব্রাহিম সাহেবের নজর আর চিন্তা চেতনা কি, তাদের চোখ কি? তাদের তো দিলের চোখ আছে, আমাদের তো চামড়ার চোখ। উপর দিয়ে যেটা দেখি এটাই মনে হয় সবকিছু। উপরে আল্লাহকে দেখছি, আল্লাহ উপরে আছে। একজন বলতেছে আল্লাহ উপরে আছে, এটা একটা ধোঁকা। আল্লাহ তোমার দিলের ভিতরে আছে। কোন জায়গায় আছে? দিলের ভিতরে আছে। এই যে আল্লাহ কথা বলাইতেছে, আল্লাহ কি বলাইতেছে বলেন না? কথা বলাইতেছে। এই যে আপনারা শকুনের মতো চাই আছেন আমার দিকে, এই চাওয়ানি কে দিয়ে রাখছে? এই চাওয়ানির ভিতরে বারবার চোখের পলক মারতেছেন, কে মারতেছে এগুলি? আপনি আমার দিকে চোখগুলো চা থাকেন, 1 মিনিট চোখের পলক মারবেন না, নিয়ত করে পারবেন? অটোমেটিক আবার মারবে চোখের পলক। সুবহানাল্লাহ না? এটা কেন? আকস্মিকভাবে আপনার চোখের ভিতরে যে কোনো সময় পোকা পড়তে পারে। এই জন্য আল্লাহ তাআলা অটো রাডার 2 চোখের ভিতরে ফিট করে রাখছে। তুমি যতই চেষ্টা করো, চোখের চাউনি, চোখের পিছি পাতা লড়তে থাকবে, চলতে থাকবে, মানে বন্ধ করবে আর উঠবে, বন্ধ করবে আর কি বলেন না উঠবে। এই জন্য দেখবেন চোখের সামনে কোনো জিনিস গেলেই আপনি চিন্তা করেন যে চোখ বুঝ, চোখে দেখছে আইসছে, এমনি চোখ বুঝে গেছে, পড়ছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ কি বলেন না? বাঁচাইছে। আল্লাহ বাঁচানোর জন্যই তো সিস্টেম করে রাখছে। তা আল্লাহ কি বেশি দূরে আসেনি? বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ারিদ একটা সিম ছিল না আগে? আসলে জানেনই ভাই, ওয়ারিদ সিমটা সর্বপ্রথম ইন্ডিয়া ছিল, আমি চালাইছি।
2006 সালে, পরে এটা বাংলাদেশে আসছে। এই ওয়ারিদ কোম্পানি এই আয়াতের উপরে গবেষণা করছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ারিদ মানে কি? আল্লাহ, অর্থাৎ আল্লাহ বলতেছে, বান্দা তোমার কাছে সবচেয়ে বেশি, তোমার শারক যত কাছে তার চেয়ে বেশি কাছে আমি আল্লাহ। কে বলেন না? আমি আল্লাহ। তা ওয়ারিদ কোম্পানি বুঝায় ওয়ারিসিন যে চালাইবা, যে চালাইবা সে তার কাছে থাকবা, দূরে থাকবা না, ঠিক না? তাই সবচেয়ে কাছে কি বলেন? তা আল্লাহ কি বেশি দূরে না? আল্লাহ নিচে। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি যদি ইমানদার হইতা তাহলে বুঝতা, তুমি যে করতেছো, দেখতেছো, ধরতেছো, তুমি চিন্তা করো না আল্লাহ সব তোমার সাথে এগুলি দেখতেছে। আল্লাহ তাআলাকে দেখি তো দেখি, আবার সাংবাদিক লাগা রাখছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা লিখতেছে। কয়জন বলেন? দুইজন। এরপর আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানে 5 জন, ষষ্ঠম কোন মানুষ আসমান জমিনের মাঝখানে কেউ নাই বান্দা, ষষ্ঠম নাম্বার ব্যক্তি হিসাবে আমি আল্লাহ সেখানে থাকি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন তোমরা যা করতেছো, যা দেখতেছো, যা নিতেছো, কেউ দেখেন না, এগুলো দেখেন কে? আল্লাহ তাআলা পরে বলে এই যেগুলি সব একটা কিতাবের আকারে লেখা হইতেছে। আজকে আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, এটাও লেখা হয়ে গেছে বই। নামাজের শেষে আমরা তাসবিহ গুনি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে একটা করে বই দিবে, কিতাব দিবে। এবার পড়বে নামাজের পরে তোমরা তাসবিহ গুনো, হাসরের ময়দানে প্রত্যেকে একটা একটা কিতাব নাও আর কিতাবের দিকে তাকাও। শুধু কিতাবটা শুধু লেখা থাকবে না, ভিডিও আকারে থাকবে, ভিডিও ফুটেজ থাকবে। যেমন ভিডিও হচ্ছে, এই ভিডিও কিছুদিন পর আবার দেখা যাবে কি যাবে না? আমাদেরকে আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জিন্দেগীর হায়াতের সব জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, আসমান জমিনের মাঝখানে, দরিয়ার ভিতরে, জঙ্গলার ভিতরে, পাহাড়ের ভিতরে, গাছের উপরে, কেবিনের ভিতরে, হস্টেলের ভিতরে কি করতেছো না করতেছো সব ক্যামেরা হইতেছে। এই ক্যামেরা করতেছেন কে? আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ হাতে দিবে আর কিতাব হাতে দিবে। এবার বলবে ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলে দেখো 80 বছর জিন্দেগি, 50 বছর জিন্দেগি, 40 বছর জিন্দেগি, 1 সেকেন্ডের জন্য আত্মগোপন করতে পারো নাই। প্রত্যেকটা সেকেন্ড ইঞ্চি ইঞ্চি জায়গা সহকারে সব রেকর্ড করা এবং লেখা আছে। এবার তুমি পড়ো, ওই দিন দেখবেন, সেই দিন দেখবেন, আজকে যেমন বয়ান শুনতেছেন এই বয়ান এখানে আপনার ভাষায় লেখা থাকবে এবং ভিডিও আকারে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা ভিডিও আকারে দিবে, লেখা আকারে দিবেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে ইকরা, এবার পড়তে থাকো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়া কতটুকু ভালো করছো, কতটুকু খারাপ করছো, এগুলি তোমার নিজ হাতে নিয়ে নিজ চোখে এবার দেখো। ওয়ালা তাযিরু ওয়াজরাতুন উযরা উখরা, অন্যের জন্য তোমাকে ধরা হয় নাই। সুতরাং তুমি যা করছো এগুলি তোমার সব চোখের সামনে, লেখাও দেখো, ভিডিও দেখো। আল্লাহ তাআলা বলে এবার তুমি ফয়সালা দাও, তুমি কি জান্নাতে যাওয়ার কাজ করছো না জাহান্নামে যাওয়ার কাজ করছো? কি বলেন? জান্নাতে যাওয়ার কাজ করছো না জাহান্নামে যাওয়ার কাজ করছো?
আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একেবারে যেটা তুমি নেগেটিভ খারাপ করছো যাররা পরিমাণ আজকে তোমার সামনে উপস্থিত করলাম। আল্লাহ তাআলা বলেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেটা তুমি খারাপ করছো এটাও তোমার চোখের সামনে রাখলাম, যেটা তুমি ভালো করছো, সলিহিন করছো, নেক করছো, এটাও তোমার চোখের সামনে রাখলাম। এখন তুমি ফয়সালা দাও, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছিল, কয় ওয়াক্ত পড়ছো? আল্লাহর হুকুম কি পরিমাণ তোমার উপর ছিল, তুমি কি পরিমাণ মানছো? আজকে কোনো ফেরেশতাদের কোনো সাক্ষী দরকার নাই, আজকে তোমার জন্য তুমি নিজেই সাক্ষী যথেষ্ট। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমি আল্লাহ তাআলা মন গড়া কিছু এখানে আনি নাই। কিতাবে যেটা বলছি, যেটা আল্লাহ রাসূল তোমাদেরকে দাওয়াতের ময়দানে শোনাইছে, ওই কথাটাই আমি তোমার সামনে আজকে রাখলাম। বাড়াইও নাই, কমাইও নাই। সেই দিন আমাদের ধরা খাইতে হইব না, কি বলেন? ধরা খাইতে হইব নি? অবশ্যই হবে। কারো দরকার নেই, আপনি নিজেই কইবেন। আপনি নিজে এখনো কইতেছেন যে যখন আমার সামনে আসবে আমি নিজে ধরে খেয়ে গেছি। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে বলেন না? তা বলতেছিলাম মাদ্রাসা ছাত্রদের বিষয়ে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলো, ঠিক আছে কত টাকা? কত টাকা? ঠিক আছে, এই জংলা যেখান থেকে নূরের ঘেরান আসতেছে, এলেমের ঘেরান আসছে, এটা আমি নিয়ে গেলাম। সাথীদেরকে বললো এবার তোমরা গাছ কাটো। কি কাটো বলেন না? গাছ কাটো। ওমা গাছ কাটতে কাটতে সামনে যায় দেখে বিশাল এক মসজিদ। সুবহানাল্লাহ না? মসজিদের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুধ খাওয়ায়, সাপ তার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছেন, হিংস্র প্রাণী ওই ঘরের ভিতরে। যে ঘরটা ছিল মসজিদ, এই ঘরটা কি গায়বী মসজিদ না পূর্বের মসজিদ আজ পর্যন্ত কেউ বলতে পারে না। আজও পর্যন্ত এই মসজিদ আছে, হাজার হাজার মানুষ এই মসজিদ দেখতে যায়। যেই মসজিদের নাম হলো বক্তার খা জামে মসজিদ। কি মসজিদ বলেন না? আহচারি বলেন না, কি মসজিদের নাম? কি বক্তার খা জামে মসজিদ। এখনো আছে, দুটা গম্বুজ দুই দিকে। দেখেন আল্লাহর ওলিদের নজর আর ইব্রাহিম সাহেবের নজরটা কি হাইটা যাইতেছে। এখানে পূর্বে মসজিদ ছিল, কিন্তু হিন্দুরা আবাদ করার কারণে, হিংস্র প্রাণী আবাদ করার কারণে, জঙ্গল হওয়ার কারণে পৃথিবীর কেউ বলতে পারে নাই, পৃথিবীর কারো রাডারে ধরা পড়ে নাই, একজন কারি সাহেবের রাডারে ধরছে। ঠিক কিনা? এখনো সেখানে বড় মাদ্রাসা আছে, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। দেখেন আল্লাহ তাআলার কাছে কত দামি কারি সাহেব, কত দামি মাদ্রাসা তো আলিফরা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, মাদ্রাসা ছাত্রদের খেজমত করে। জানে মাদ্রাসা ছাত্রদের খেজমত করলে এই খেজমত বৃথা যায় না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, তারপরে মাদ্রাসা ছাত্রদের খেজমত করে। মাদ্রাসা ছাত্রদের পিছনে যে খেজমত হয় এটা বৃথা যায় না। আপনারা আমরা যেটা খাই, এনে মিষ্টি খাওয়ানো যায়, বিড়ি খাই, এদের খেজমত তারা লাভ হইব কোনো? এখানে মিষ্টি লেগে পিঠাপিঠি করে, কতক্ষণ পর ওখানে যাবে একটা সিগারেট ধরায়। তাই এখন মিষ্টি খান কি হচ্ছে আপনারা মিয়া? এই মিষ্টি যে সমস্ত মুসলিরা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন ধর্ম বিশ্বাস করে, যেই মুখ দিয়ে তাবারক খায়, মুখ দিয়ে নাপাক খায় না, এগুলো খাওয়াইবেন পারবেন তো? আর না হলে মাদ্রাসা দিয়ে দেবেন, পারবেন তো? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই মাদ্রাসা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি খানা নাই, বোর্ডিং এ খানা নাই, ছাত্ররা কান্নাকাটি করতেছেন। এখন চলে গেছে লঞ্চ গার্ড, স্টিমার গার্ডে, টার্মিনালের ভিতরে লোক থাকে না, ওই যে লাল গামছাগুলো, ওরাই তো কাজ করে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ গেছে ওখানে, তো তারা আলেম ছিলেন না। ইনি বলতেছে আপনি কে? আমি আসছি একটু কাজ করার জন্য। না, এখানে আমাদের টিম আছে, কাফেল আছে, আপনি কাজ করতে পারবেন না। তা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপ করলাম, ঘটনাটা শোনেন, বুঝেন কোন সমাজে কোন কথা কাজে লাইগা যায়, কোন বদদোয়া যে আপনার ধ্বংস করে ফেলায় আপনি নিজেও জানেন না। রাসূল বলছে সব কাজ করো, মানুষের বদদোয়া নিও না। মানুষের বদদোয়া, কিছু কিছু বদদোয়া মানুষ দেয় না, দিল থেকে আসে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের ঘটনা বলতে যেতে এদিকে চলে আসলাম, বলতে পারলাম না, ঠিক না? ব্যক্তি বিশেষ বদদোয়া দেওয়া হারাম, কিন্তু দিল থেকে চলে আসলে
ধরে কেউ রাখতে পারো, দূর থেকে যারা চলে আসে, এটা পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে ধরে রাখে। সাবধান। তো বললো যে না আপনাকে দিবই না, অনেক হোনাজারি করলো, ভাই এই এই হাল, এই এই হাল, তারপরে দিল। আলহামদুলিল্লাহ কোন ঠিক আছে। ওই যে লঞ্চ আসতেছে, ওই লঞ্চটার যতগুলো মাল আছে এগুলো আপনি নামাবেন। মাল নামান এর শেষে আবার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জন্য আসি নাই, তোমার তালিবদের জন্য আসছি, তোমার ঘরে মেহমানদের জন্য আসছি। আল্লাহ দোয়া কবুল করছে। লাল মিয়া সেন নামে এক মেরাট বড় এক দানশীল ছিল, অনেক টাকার মালিক। তাকে আবার স্বপ্নে দেখাইছে, এই এত টাকার মালিক, তুই টাকা নিয়ে পয়সা আছিস, দারুল দেবন ছাত্ররা তেলাওয়াত করে, কোরআন পড়ে, আল্লাহর হুকুম মানে তারা না খেয়ে আছে, তুই যাস না টাকা নিয়ে। ট্রাঙ্গের ভিতরে টাকা পড়ছে, কিসের ভিতরে? যেই লঞ্চে উঠছে, যেই জাহাজে উঠছে, ওই জাহাজে কাছের নাম তুলে উঠছে মাল টানার জন্য। পুলিশ সাইজা, কি সাইজা বলেন না, পুলিশ সাইজা উপরে উঠছে, বলতেছে ভাই আপনাকে, আমি কুলি না, তোমার কুলি মতো দেখা যায় না। ইয়ং পোলাপান থাকে, অনেক পোলাপান থাকে, তুমি তো পোলাপান না, তুমি বয়বিদ্যা, তোমার দ্বারা হবে না। কয় না স্যার, ওরা আমাকে আজকের এই জাহাজটা অক্ষ করে দিছে, অনেক রিকোয়েস্ট করছে। ঠিক আছে তাহলে আমার ট্রাং ডালাও। কি লাও বলেন না, ট্রাং ডালাও, হাঁটতে থাকো। ওই যাইবেন, কয় কোথায় যাম বলা দরকার, তুমি হাঁটতে থাকো, হাঁটতে থাকো। হাঁটতেছে হাঁটতেছে, পিছের থেকে ঘাট দিতেছে, ওটার ভিতরে আছে কি বলেন না, টাকা। কি আছে বলেন না, টাকা আছে, অনেক টাকা এটার ভিতরে। কাসেম নানু তুমি বলতেছে, মিয়া তুমি সামনে যাও, আমি তোমার পিছাতে ঘাট দিতেছি। টাকার এই ট্রাঙ্ক যখন মাথার উপর নিচে, মালিক পিছন থেকে তাকায় দেখে টাকার ট্রাঙ্ক তার মাথার উপরে বহন করে নাই, মহাশূন্যের উপরে টাকার ট্রাঙ্ক হাঁটে। কাসেম নানু তুমি হাঁটতেছেন। মালিক বলে, মিয়া থামো, তুমি মানুষ না জিন মিয়া, কি হয়েছে? তুমি যখন মাথার উপরে ট্রাঙ্ক নাও, ট্রাঙ্ক তোমার মাথার উপরে পড়ে না, ঝুলে থাকে। কয় না আমি মানুষ। দুইজনের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাই আমাকে আপনি এত কেন সন্দেহ করেন? কেন সন্দেহ করেন? তুমি জানি রে কি সম্পদ আছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ছাত্র না খেয়ে আছে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখেছে আমি সেন। আমাকে বলে, সেন মিয়ারে তোর এত টাকা থাকতে মাদ্রাসা ছাত্র না খেয়া থাকবো, টাকাগুলো দ্রুত দারুল দেওবন্দ দেয়াগা। ওই জায়গা দেওবন্দের মহতাম হিসাব হনে আছে না নাই? এখন কাসেম নানু তুমি বলে, মিয়া দারুল দেওবন্দের মহতাম হিসাব আপনি চিনেন? পায় না। যার কাছে টাকা দেওয়ার জন্য আপনি ট্রাঙ্ক ভর্তি টাকা নিয়ে যাইতেছেন, এই মাদ্রাসার যিনি মহতামিম, যিনি টাকা অর্জন করে মাদ্রাসা ছাত্রদের খেদমত করে, সেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আমি নিজেই। সুবহানাল্লাহ কন্যা। কয় হযরত আপনাকে কষ্ট দিছি? কয় না তুমি কষ্ট দাও নাই, আমার অবস্থা তোমার কাছে অজাহাত হয়ে গেছে। এই কথা, এই অলৌকিক ঘটনায় মুজিজা পৃথিবীর কোনো মানুষের কাছে বলবা না। আমি সামনে আর বললাম না, এই কথা বলবো আপনারা সামনে রমজান মাস আসতেছে, আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসায় দান প্রাণ উজাড় করে ভালোবাসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।